নমস্কার, সুস্বাগতম, স্বাগত আপনাদের। প্রত্যেকে আশা করি খুব ভালো আছেন। সবার জন্য আমাদের লাইভ প্রোগ্রাম থাকে বুধবার সন্ধ্যে 6:50 থেকে 7:40, 50 মিনিটের লাইভ অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান। আর শুক্রবারও অনুষ্ঠান থাকে বেলা 3:30 থেকে বিকেল 4:20 অবধি 50 মিনিটের লাইভ অনুষ্ঠান। 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, ধন্বন্তরী তিনি, এবং সবাই তাকে চেনেন, জানেন, এবং টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন অ্যাস্ট্রোলজার তিনি আছেন, যার বাড়িতে প্রত্যেক অমাবস্যায়, পূর্ণিমায় কাজ হয়, পুজো হয়, হোমযজ্ঞ হয়। তারামায়ের মন্দির আছে, তার নিজ মাতৃ মন্দির শ্যামনগরে। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর তার নিজস্ব। শ্যামনগর তো মাতৃমন্দির, আর ব্যারাকপুর আর সোদপুরে কিন্তু নিজস্ব চেম্বার। আর শিয়ালদায় পাচ্ছেন আপনারা বেহালাতে, আজকেই বুধবার করে বেহালায় থাকেন, একদম 4টে থেকে চেম্বার করে লাইভে এসে বসে পড়েন বেহালায় ম্যান্টনে। আর কালীঘাটে শুক্রবার, কাল বাদে পরশু শুক্রবার বিকেল 5টা থেকে 8টা, একদম কালীঘাট মানে রাসবিহারী মোড়, রাসবিহারী মোড়েই বাচ্চান ধাবার অপোজিটে। কালীঘাট বলি কেন, কালীঘাট মেট্রোর কাছে, আর মায়ের মন্দিরও হাঁটা পথেই কালীঘাটে। কালীঘাট রাসবিহারী মোড়েই চেম্বার। আর হাওড়া ময়দানে মঙ্গলবার করে, শিয়ালদায় রোববার করে। শিয়ালদার ছবিঘর তার অপোজিটে, ছবিঘর সিনেমা হলের অপোজিটে। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। পরীক্ষার মরশুম, প্রচুর অভিভাবকরা নীল সরস্বতী কবচ নিচ্ছেন এই সময়, কেননা পরীক্ষায় যাতে সফলতা আসে। চাকরির পরীক্ষা, স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা, সর্বত্র জীবনে অনেকটা বছর কিন্তু পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার সাফল্যের জন্য অনেক বাবা মা কিন্তু দৈব প্রতিকার নিয়ে নেন। তো সেই ব্যাপারে খুব ব্যস্ত। অমাবস্যা তো গেল, আবারও সামনের অমাবস্যা আসবে। আর শনি মঙ্গলবারও কাজ হয়, পূর্ণিমা অমাবস্যায় তো কাজ হয়ই তার মন্দিরে। এবং তিনি কামাখ্যাও গমন করেন, তারাপীঠ গমন করেন। খুব জটিল কঠিন সমস্যা ভক্তদের মঙ্গলার্থে, তাকে ছুটে যেতে হয়। তিনি অবশ্যই আপনাদের প্রিয় মানুষ, স্টুডিওতে লাইভে উপস্থিত ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। গোপালদা নমস্কার, স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, সকল দর্শকবৃন্দ আন্তরিক নমস্কার। হ্যাঁ ঠিকই বলে, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে সফলতা আসে, প্রচুর পিতামাতা আমার কাছে আসে। অনেকে পরীক্ষার আগের মুহূর্তে, অনেকে আগামীকাল পরীক্ষা, আজকে পেনগুলো পরিয়ে নিয়ে চলে যায়। আর পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারে তার জন্য নীল সরস্বতী কবচ অনেকে এখন থেকে ধারণ করা শুরু করে দিয়েছে। নীল সরস্বতী কবচ ফলে চট জলদি ফল দেয়, 15 দিন থেকে 1 মাসের মধ্যে ফল দেবে। এত কুইক সার্ভিস দেয়, পড়াশোনায় মন যা পড়ছে তা মনে রাখবে, ভুলবে না, এবং একাগ্রতা আসবে পড়াশোনার মধ্যে। যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছে, সেখান থেকে মোটামুটি ভালো রেজাল্ট করতে হলে বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা পিতামাতা আশা করে আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, এবং বিদেশে যা পড়াশোনা করবে। একাধিক লোকের ব্যবস্থা করেছি। বিদেশে আমার কত ক্লায়েন্ট পড়াশোনা করছে, বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য পড়াশোনা করছে। ওখানে কেউ আমেরিকা আছে, কেউ সুইজারল্যান্ড আছে, কেউ সিঙ্গাপুরে আছে, ওরাও এখানে উচ্চশিক্ষা লাভ নিয়ে পড়াশোনা করছে। তো এরকম যাতে পড়াশোনা ভালোভাবে উত্তীর্ণ হতে পারে তাদের জন্য ক্রিয়াকলাপ করে শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যাতে ক্রিয়াকলাপ করে। বিভিন্ন তীর্থযাত্রা আমি গ্রহণ করি, প্রত্যেকটা এপিসোডে দেখতে পাবেন। কখনো কামাখ্যা দেখাচ্ছে, কখনো তারাপীঠ দেখাচ্ছে, কখনো বাড়ির মন্দির দেখাচ্ছে। এবং আমি বসে থাকি না, ভক্তদের মঙ্গলবার থেকে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। যে কোনো জটিল থেকে জটিলতর সমস্যাগুলোকে নিরাময় করার চেষ্টা করি দ্রুত গতিতে, যাতে ফল লাভ হয়। অনেকে বলছে দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মধ্যে শাস্ত্রীজি এত কলহ চলছে, একদম বলে বুঝাইতে পারবো না। একদম একে অপরে আড়াআড়ি হয়ে গেছে, সমসপ্তম দৃষ্টি করছে, একে অপরকে দেখতেই পাচ্ছে না। সেই জন্য বলা হচ্ছে যাদের বিয়ে করার ইচ্ছা যাচ্ছে আর কি, এখন যেহেতু মাঘ মাস আছে, বিয়ের মাস, আগে সবার আগে না একটু জুটক বিচার করে নেব। জুটক বিচার করালে কী হবে? জুটক বিচার করালে মোটামুটি যাকে আপনি বিয়ে করবেন তার সঙ্গে সারা জীবন আপনি ঘর সংসার করতে পারবেন না, সেগুলো কিন্তু জুটক বিচারে সব কিছু বলা যায়। কত গুণ বিচার করা হয়, যেমন 18 গুণের ঊর্ধ্বে হলে বিয়েতে আমরা সম্মতি জানাই। যেমন ধরুন 36 গুণ সচরাচর কারো খুব কম হয়। আমার জীবনে 7-8টা 36 গুণ হয়েছে, কারণ আমি 32 বছর ধরে এই লাইনে আছি, তো 7-8টা 36 গুণ হয়। আর বাকিগুলো 18, 20, 22, 25, 26 এরকম গুণগুলো হয়। তো সেক্ষেত্রে গুণ বিচার করে বিয়ে করলে হয়, তাহলে ঝগড়াঝাড়ি অশান্তি হবে না। যে ঘরে ঘরে ঝগড়া, ডিভোর্স, অশান্তি, একেবারে মুখ দেখতে পাচ্ছে না। বিয়ে করেছে কিছুদিন পরে শ্বশুরবাড়িতে বউ চলে যাচ্ছে, এরকম যারা দূরত্ব বেড়ে না যায়, সাংসারিক জীবনে মধুমেহ উঠে সুখ শান্তি যাতে ভরে যায়, তাদের জন্য ব্যবস্থাগুলো আমি করে দিই। তারপরে বিয়ে যাদের হচ্ছে না, যাদের বয়স অনেক, যেমন 40 বছর গতকালাটাকে সাথে নিই, 40 বছর বয়স, 86-এর জন্ম, প্রায় 39 বছর বয়সে কেসটা না হাতে নিয়েছি। এই কারণে নিয়েছি, কারণ 40 বছর বয়স হয়ে গেলে ওর বিয়ের কবে করবে? কারণ বাবা মা থাকবে না, বাবা মা একেবারে বৃদ্ধ, অসুস্থ হয়ে গেছে, 2 চোখের মধ্যে একজন চোখে দেখতে পায় না, আমাকে বলে দিশাতে অপারেশন করবে, এরকম আর কি বিভিন্ন ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আছে। তো সেই জন্য যাতে মোটামুটি
বিয়েটা করতে পারে, সেই জন্য বিয়ের কেসে প্রচুর হাতে নিয়েছি এবং বিয়ে প্রচুর দিয়েছি। বিয়ে আমি ধরে আর দিই, কারণ 32 বছর দিনে আমি বিয়েছি, কয়েক হাজার হাজার ছেলে মেয়েকে বিয়ে, যাদের বিয়ে করার অনিচ্ছা থাকে, বিয়ে আর করবো না শাস্তি, অনেকে এসে বলছে আমি না তোমাকে করতে হবে, বিয়ের ব্যবস্থা আমি করে দেবো, বিয়ে তোমাকে করতে হবে, কারণ তোমার বাবা মা কিন্তু চিরদিন জীবিত থাকবে না, এই জন্য বিয়ের ব্যবস্থা করে দিই। আর স্বামীজি আবার কী বলছেন, স্বামীজি বলছেন সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে তোমাদের প্রত্যেকেরই, বিয়ে তোমাদের সঠিক সময়। আর যেমন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন সংসার ধর্ম সবচেয়ে বড় ধর্ম, এত সংসার প্রত্যেকে করো, সংসারে থেকে আমাকে স্মরণ করো, আমার নাম কীর্তন করো এবং ভগবানকে স্মরণ করো, সৎ পথে চলাফেরা করো, সৎ চিন্তা সদ্ভাবনা মনের মধ্যে রাখো, কারুকে ঠকায়ও না, কারোর সঙ্গে কটু কথা খারাপ কথা প্রয়োগ করো না, বয়োজ্যেষ্ঠ লোকদেরকে ভালোবাসা, শ্রদ্ধা ভক্তি সহকারে রামকৃষ্ণ পরমহংস এগুলো বলে দিয়ে গেছেন। এত মানুষ যদি সেভাবে চলাফেরা করে তাহলে কিন্তু তাদের কিন্তু অষ্টকর্ত হবে না, কিন্তু দুর্ঘটনা হবে না, অর্থকষ্ট হবে না, তাদের শরীর স্বাস্থ্য ভালো হবে, ন্যায় নীতি নিয়ে চলতে হবে, ন্যায় নীতি নিয়ে চলে অসৎ পথে অর্থ উপার্জন করলে কী হবে, সবসময় টেনশন ফিল করবেন, অস্থিরতা, রাতের বেলা ঘুম হবে না, এসিতে বসে আপনার ঘুম হবে না, যাদের কোনো টেনশন নেই দেখবেন মাটিতে ঘুমিয়ে পড়ছে, বুঝেছেন। এই টেনশনহীনভাবে জীবন কাটাইতে হবে, সৎ চিন্তা সদ্ভাবনা মনের মধ্যে রাখতে হবে। যাদের গ্রহগতভাবে না লগ্নে বৃহস্পতি অবস্থান করে তাদের মধ্যে সৎ চিন্তা সদ্ভাবনা আছে, যাদের বুধ গ্রহটা খুব ভালো আছে তারা কারোকে ঠকাতে ইচ্ছা করে না, তঞ্চকতা মনোভাব এদের নেই। যাদের বুধ খুব দুর্বল তারা খুব বাচাল হয়, এখন একটা সকালে একটা বিকালে একটা, এরকম আর কি। সে বুধকেও আমরা বলবান করে দিই, যাদের সৎ চিন্তা সদ্ভাবনা মানুষের মধ্যে জাগ্রত হয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে বুধ যদি বলবান হয় তারা বড় ব্যবসায়ী হয়। যেমন বুধ যদি কারোর কন্যা রাশিতে অবস্থান করে সেই বুধটা বলবান হলে তার ব্যবসা না জীবনে খুব সাফল্য অর্জন করে, ব্যবসা করে জীবনে অনেক কিছু করতে পারে, বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারে, ব্যবসা করে জীবনে বড় লোক হয়ে যায়, চাকরি করে সীমিত আয়ের মধ্যে আপনার সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারবেন। কিন্তু একেবারে বড় লোক হওয়ার সময় বড় লোক ব্যবসায়ী দেবেন, সেই জন্য ব্যবসা হবে না চাকরি হবে, সেগুলো কিন্তু আমি ছক বিচার করে বলে দিই, ছক চার্ট দেখে বলা যাবে, দ্বাদশ ভাব বিচার। আপনার ব্যবসা করলে আপনার জীবনে উন্নতি হবে না, আপনার চাকরি করলে জীবনে উন্নতি হবে, সেগুলো আপনার বলা যায়, জ্যোতিষ বিচারের চার্টে সব কিছু পাওয়া যায়। এত চাকরি ব্যবসা সবই আপনার আয়ত্তর মধ্যে আছে, কোনটা হবে কি হবে না জ্যোতিষের একটু পরামর্শ নেওয়ার ভীষণ দরকার। জ্যোতিষ পরামর্শ ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। জ্যোতিষ পরামর্শ যারা সদা সর্বদা নেয় তারা দেখেন কোনো সমস্যায় পড়ে না, অর্থদণ্ড করে। অনেকে বলছে শাস্ত্রীজি টাকা পয়সা প্রচুর টাকা দিয়ে দিয়েছি একজনকে, আশাই দিয়েছিলাম কিছু, অল্প ইন্টারেস্টে দিয়েছিলাম, কিন্তু প্রথম 2-3 মাস টাকা আমাকে দিয়েছে, তারপরে আর দেখা যোগাযোগ নেই, সে টাকাগুলো আমার চলে গেল। সেই জন্য বলছি টাকা দেওয়ার আগে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নিতে হবে, যাকে দিচ্ছেন তার নাম নিলে সেটা সংখ্যাতত্ত্ব বিচারে আমি বলে দিই সেই লোকটা অনেস্ট অ্যান্ড ডিসঅনেস্ট, সেই লোকটা টাকা আপনাকে রিটার্ন করবে কি করবে না সেগুলো আমরা বলে দিই। আপনার কখন শেয়ার মার্কেট অর্থলগ্নি করবে সেগুলো জ্যোতিষ পরামর্শের মাধ্যমে আছে। আপনার এখন গ্রহ নক্ষত্রের পরিবেশ কেমন যাচ্ছে, এখন গ্রহ নক্ষত্রের পরিবেশ যদি ভালো যায় তাহলে আপনি যা করবেন তাতে আপনার সাফল্য আসবেন, আপনার জায়গা জমি কিনে রাখলে তাতে উন্নতি হবে, সেগুলো জ্যোতিষী বিচার করে বলে দিতে হবে। যদি মঙ্গল আপনার বলবান হয় তাহলে কিন্তু ল্যান্ড প্রপার্টি সয় সম্পত্তির ব্যবসায় আপনার জীবনে খুব উন্নতি হবে। হ্যালো হ্যালো গোপাল দা, একটু ফোনটা ফোনটা দেখে নিন। হ্যাঁ, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ গুড ইভিনিং, আমি অর্পিতা সরকার বলছি বিরাটি থেকে। আচ্ছা আচ্ছা তো বলুন। আমার ভাইয়ের ব্যবসাটা মানে হোটেল ছিল, হ্যাঁ। ফাস্টফুড হ্যাঁ। হোটেল। তো গোপাল জ্যোতিদার কাছে এসেছে, আসার পরে বলার পরে আমাদের হোটেল এখন খুব ভালো চলছে, আমার ভাইয়ের বাহ। সাকসেসফুল হয়েছে, বাহ, বাহ, বাহ। সুন্দর এখন চলছে এবারে। হ্যাঁ, হ্যাঁ। আর প্রচুর মানে আসছে মানে আর্থিক সচ্ছলতা, মানে হোটেলে সবাই খুব মানে ভালো চলছে আর কি। দারুণ 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 খবর। সুখবর দিলেন, বাহ, খাবারের দোকান খুব ভিড় হচ্ছে এখন, দারুণ ফাস্ট ফুডের দারুণ। দোকান, ফাস্ট ফুডের দোকান। আচ্ছা দারুণ খবর, ভাইয়ের দোকানটা, ভাই তাহলে খুব খুশি। গোপাল জ্যোতিদার কাছে এসে হ্যাঁ। মানে আমাদের কাজটা সাকসেস হয়েছে। দারুণ আমার ভাই খবর। ভাইয়ের উপর এখন খুব খুশি। এখন ভালো। কার সম্পর্কে জানেন, এখন জানবেন না কেউ। আর্থিক জ্যোতিদাকে thanks জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। thanks জানাচ্ছি। হ্যাঁ আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ ফোন করার জন্য। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, হ্যাঁ আমি বীরভূম থেকে বলছি, বলো। কার জন্য জানবেন? আমার ছেলে শুনবে। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 12/9/94 12/9/94। জন্ম সময়টা বলুন। সন্ধ্যে 5:45। মানে 5:45, 15:45 না, 17:45। সোমবার ছিল। আচ্ছা গোপালদা বলে দেবেন। হ্যাঁ সবাই ফোন করছেন, পর পর নেব, আপনারা চলে আসুন, একের পর এক ফোন নেব, বিচার গণনা পাবেন। দেখুন ভাইয়ের খাবারের ব্যবসা, একজন ফোন করলেন, ফাস্ট ফুডের দোকান চলছিল না,
গোপালদা কাজ করে দিয়েছেন, এখন রমরমিয়ে ভিড় ফার্স্ট একদম একদম একদম। ওর বৃহস্পতিটা ভালো ছিল। বাহ। বৃহস্পতি যাদের বলবান থাকে না, মানে খাবারের আবার সঙ্গে পাওয়ার related, দিয়েছেন গোপালদা power বৃহস্পতিকে, দিয়েছে। খাবারের যার জন্য সঙ্গে আরো ভালো রিলেটেড, হয়ে গেছে। খাবারের সঙ্গে রিলেটেড ব্যবসা কিন্তু খুব সাফল্য হয়। দারুণ। আনুষঙ্গিক গ্রহগুলো খারাপ থাকতে পারে, রাহু শনি মঙ্গল খারাপ থাকতে পারে, সেই ক্ষেত্রে অর্থদণ্ডের ব্যবসা অবনতি হয়। খুব ভালো। আচ্ছা গোপালদা, হ্যাঁ, আমার আমরা ছেলেটা এবার বলে বৃশ্চিক দিন। রাশি, ছেলের বৃশ্চিক রাশি হয়েছে গো, শুনতে পাচ্ছ? বৃশ্চিক রাশি আপনার, টিভিতে না ফোনে শুনুন, বীরভূম থেকে যিনি মা ফোন করলেন। হ্যাঁ, বৃশ্চিক রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি কন্যা লগ্ন। বর্তমানে বৃশ্চিক রাশি হওয়ার কারণে কি হলো, চন্দ্রটা খারাপ, তো চন্দ্র ধরো ফিকেলমেন্টের অস্থিরতা, কখনো বলছে এটা করবে, কখনো বলছে সেটাই তো বলছে অস্থিরতা। এই যে কি বললাম, কখনো বলছে এটা করবো, কখনো বলে এটা করবো না, এরকম চেঞ্জেবল মনের খালি হ্যাঁ। পরিবর্তন। মাও বলছে অস্থিরতা, গোপালদা ঝগড়া পেলেন অস্থির মন। মনের পরিবর্তন, মনের খালি পরিবর্তন। এই পরিবর্তন যাতে না হয়, একাগ্রতা যাতে হয় দীর্ঘক্ষণ। হ্যাঁ, কোম্পানি কাজ ছেড়ে দেওয়ার সম্ভাবনা প্রবল, 100 ভাগ প্রবল। যাতে না ছাড়ে সেই জন্য কি করতে হবে, একটু গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল মানে কর্মস্থলে না তাদের সঙ্গে একটু ঝগড়াঝাটি হচ্ছে, বুঝেছো, মনোমালিন্য হচ্ছে। মনোমালিন্য তৈরি হওয়ার কারণে কাজটা ছেড়ে দিয়ে যাচ্ছে। ওকে একটু গুরুচণ্ডাল দুষ্টা একটু কাটিয়ে দিয়ে, গুরুচণ্ডাল দুষ্টা কাটিয়ে দিয়ে সহকর্মী, ওর সঙ্গে যারা কাজ টাজ করে আপার লেভেল, তারা বস যারা আপার লেভেল, যারা ওকে ইনস্ট্রাকশন দেয় এটা করো ওটা করো, তাদের সঙ্গে না একটু মনোমালিন্য হবে একাধিক জায়গায়, যাতে না হয় তার জন্য কি করতে হবে, তারা যন্ত্রম, সম্ভব হলে একটা তারা যন্ত্রম ধারণ করো, খুব ভালো ফল পাবে। আর চন্দ্রের জন্য কমলা, আর সঙ্গে পারলে একটা মুনস্টোন সিলোনিস পড়তে পারলে না খুব ভালো হবে। তুমি আমার সঙ্গে না প্রোগ্রামের পরেও কথা বলতে পারো, রাতেও কথা বলতে পারো, সকালেও কথা বলতে পারো। আপনি ঠিক আছে? যোগাযোগ নাম্বারে একটু কথা বলুন, তারা যন্ত্রম একটা দিয়ে দেবেন গোপালদা, যাতে ছেলের চাকরির জায়গাটা ভালো হয়। আপনি মোবাইল নাম্বারটা লিখুন লাইভের নিচে, 9831482676। গোপালদার সাথে পার্সোনালি কথা বলে নিন একটু। গোপালদা একটা তারা যন্ত্রম করে পাঠিয়ে দেবেন আপনার বাড়ির অ্যাড্রেসে। ছেলের জন্য এটা খুব প্রয়োজন এখন, ঠিক আছে? ফোন হ্যাঁ, সকালে ফোন করো, সকালে নিতে ফোন হবে, করো। একটু সকালে ফোন করবেন। সকালে ফোন যোগাযোগ করে সব নাম্বারটা বলে দেবো। লিখুন, যোগাযোগ নাম্বারটা লিখে যাদের নিন। একেবারেই সমর্থের অভাব তাদের জন্য কিন্তু মন্ত্র দেয়, এই মন্ত্রগুলো পাঠ করবে, জপ তপ করবে। এই মন্ত্রগুলো জপ তপ করলে দেখবে খুব ভালো ফল দেবে, বুঝেছো? সমস্ত গ্রহের মন্ত্র আছে। যেমন 2026 সাল হলে রবির বছর, এবার ছিল মঙ্গলের বছর, বউ যায় অগ্নি, আগুন লেগে গেছে, বলে দিয়েছিলাম অ্যাক্সিডেন্ট হবে, আগুন লাগবে, বহু লোক মারা যাবে, রক্তপাত হানাহানি চলবে। গত বছর, এই বছর চলছে এগুলো। আর আগামী বছরটা হলে রবির বছর, তাহলে খুব ভালো হবে। এতে মান যশ অর্থ লক্ষ্মীর সাফল্য যাতে সবারই হয়, অপমান অপদস্থ লাঞ্ছনা যাতে না হয়, তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য মন্ত্র পাঠ করতে হবে। পাঠ করলে কি হবে, শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো হবে, কর্মস্থলে ডেভেলপ হবে, এবং যেখানে কাজ করছে সেখানে সম্মান আরো বাড়বে, অর্থাৎ কর্মস্থলে প্রমোশন হবে। বাহ, বুঝছো, এই বছরটা খুবই খারাপ, কর্মস্থলে ডিমোশন প্রমোশন হচ্ছে না। বীরভূম থেকে যিনি মা ফোন করলেন একটু যোগাযোগ করে নেবেন। যোগাযোগ নাম্বারে 9831482676 ফোন নাম্বারটা রয়েছে নামের পাশে, টিভি থেকে লিখে নিন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, পরেও আবার দেখতে পারবেন। আর সোনার বাংলা টিভি চ্যানেলে তো লাইভ নিয়মিত দেখছেন। বলুন কে আছেন, কোথা থেকে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। নমস্কার, আমি বাঁকুড়া থেকে কথা বলছি, সুমিতা লাহা। হ্যাঁ, বলুন তো বলুন। আমরা গোপালদাকে দেখিয়েছিলাম, আমার দাদার ছেলে খুবই ছোট, 15 বছর বয়স। হ্যাঁ, তো তার পড়াশোনায় একদমই মোটিভেটেড ছিল না। আচ্ছা, তো যাই হোক, বাহ। গোপালদা একটা কবচ দেন। হ্যাঁ, সরস্বতী কবচ দেয় সবার জন্য, বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ। ও যেটা 50% মার্কস রাখতো, হ্যাঁ, সেটা কিন্তু বেড়ে সেটা 70, 80, 7-8 ঘরে নাম্বার পাচ্ছে। দারুণ দারুণ খবর। সুখবর দেখুন, একেবারে। ও পড়াশোনা করতো না, 50% হ্যাঁ, পেতো। বাচ্চাদেরকে আমি ভীষণ ভালোবাসি, যারা এডুকেশন পড়াশোনার মধ্যে আছেন না, তারা আমার পান। শিক্ষা মানে জগতের আলো, ঠিক ঠিক, বুঝলেন? একদম। সেই জন্য তাদেরকে ভালোবাসি। তাদের ক্ষেত্রে যদি দেখি বুধ একটু দুর্বল, শনি একটু দুর্বল, মঙ্গল একটু দুর্বল, বন্ধুর সঙ্গে করছে, তাদেরকে সেখান থেকে হ্যাঁ। কাটিয়ে নিয়ে এসে জিনিসটা আমি দিয়ে দেবো নীল সরস্বতী, তার সঙ্গে দক্ষিণাকালী ছিন্নমস্তা বগলা থাকবে। হ্যাঁ। একেবারে ছেলে বা মেয়ে মানুষের মতন মানুষ, সুশিক্ষায় শিক্ষিত, বাহ। বিদেশে যা পড়াশোনা করতে পারবে। দেখুন, দাদার ছেলে 15 বছর পড়তো না, মনোযোগ ছিল না, এখন কিন্তু দারুণ 70-80 পাচ্ছে। একদম। এত ভালো কবচে ফল হ্যাঁ, পেয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রচুর ক্যান্ডিডেট আমার কাছ থেকে এখন অব্দি জিনিসপত্র নিয়েছে, আরো নেবে। যে কারোর জন্য পরীক্ষা জানবেন বেরিয়ে আর আজকে? হ্যাঁ, আমার দাদারই একটুখানি ও, আচ্ছা। আর্থিক পরিস্থিতিটা ওর- কেমন যাবে, আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলে দিন বলুন। জন্ম তারিখ বলুন দাদার। ওনার ডেট অফ বার্থ হচ্ছে 25শে সেপ্টেম্বর 1978, সময় হচ্ছে দুপুর 1:07। আচ্ছা, আর জন্মস্থান হচ্ছে কলকাতা।
ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এখন মোটামুটি যাচ্ছে, কিন্তু ফিউচারে কেমন যাবে আচ্ছা আচ্ছা সেটা একটু অর্থনৈতিক জায়গাটা জানতে চাইছেন গোপালদা, ওনার দাদার দিকটা। দাদার ছেলে তো কাজ পেয়েছে, এবার গোপালদা বিচার করে দাদারটাও বলে দেবেন। বাহ, হ্যাঁ, দাদার দিকটা মানে মোটামুটি ভালোই দেখাচ্ছে। বৃহস্পতি দর খুব ভালো, বৃহস্পতি ভালো থাকলে অর্থলক্ষ্মীর সাফল্য। মিথুন রাশি হয়েছে, মিথুন রাশিতে এখন তেমন একটা অসুবিধা নেই, বুঝেছেন। তবে সমস্যা একটু আছে, যেটা হলো একটু মঙ্গলের একটু প্রতিকার। শুক্র মঙ্গল এক করে থাকলে না একটু মাঝে মাঝে হিসাব বহির্ভূত, মানে ব্যয় হিসাবে হয়ে যায়। মনে করেন আয় হচ্ছে ভালোই, কিন্তু ব্যয়টা বেশি করে ফেলে। সেই জন্য করতে হবে একটু মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গলের প্রতিকার করলে একেবারে কেল্লা পথে, বুঝেছেন। বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছে, বৃহস্পতি ভীষণ ভালো। বৃহস্পতি ভালো তাহলে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়, নতুন উদ্যম, নতুন যোগাযোগ সেগুলো হবে। 2026 সালটা ওর পক্ষে ভীষণ ভালো, যে 2026 সালে মার্চ মাস থেকে খুব ভালো সময়। আর তার সঙ্গে পারলে একটু মঙ্গলের প্রতিকার করতে, মঙ্গলটা একটু দুর্বল আছে। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। কত সুখবর পাই, হ্যাঁ, যখন উপকার পেয়েছেন তাহলে এর মেয়ে প্রতিকারটা একটু ফোনে ফোনে করে নেবে, ফোনে তাই না? ফোনেই করে নেবেন বাঁকুড়ায়। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো, শখের বাজাতে। হ্যাঁ, শখের বাজার থেকে বলুন। হ্যালো, বলো বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলুন বলুন। আমি আর্জনা রাজি, কোথা থেকে বলছেন, কোথা থেকে বলছেন? জয়নগর থেকে, হ্যাঁ, হ্যাঁ, জয়নগর থেকে বলছি। জয়নগর আচ্ছা, জয়নগর। জয়নগর। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। তাহলে মেয়ের জন্ম তারিখ, জন্ম সময় বলুন গোপালদাকে। হ্যালো, বলছি আমার 11/9/2008। আচ্ছা, 11/9/2008 মেয়ের জন্ম। সময়টা এবার বলুন। 10টা থেকে 11:30টার মধ্যে। সকালবেলা হ্যাঁ। 10টা থেকে 11টার হ্যাঁ। মধ্যে। আচ্ছা, সকালে জন্ম। ঠিক আছে। 2008-এ? 8-এ, তার মানে এখন 17 বছর। ও 17 বছর। মেয়ে ওনার। মেয়ে ওনার মেয়ে তো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনার মেয়ে একটু কাল সর্বদোষ হয়েছে। কাল সর্বদোষ, তার সঙ্গে গ্রহণযোগ, বুঝেছেন। চন্দ্র এবং রাহু, চন্দ্র এবং রাহু যখন এক ঘরে অবস্থান করবে সেক্ষেত্রে বলা হচ্ছে গ্রহণযোগ। ওর মকর রাশি হয়েছে, মকর রাশি, শুনতে পাচ্ছেন? মকর রাশি। হ্যাঁ, মকর রাশিতে চন্দ্র এবং রাহু একই স্থানে অবস্থান করলে গ্রহণযোগ। গ্রহণযোগটা কিন্তু ভালো না, খুব অশুভ যোগ। গ্রহণযোগটাকে কাটাতে হবে। গ্রহণযোগ কাটাইলে আপনার মেয়ে দেখেন ভালো পড়াশোনা করবে, বুঝেছেন। ভবিষ্যৎ জীবনটা ওদের উজ্জ্বল হবে। গ্রহণ দোষটা কাটিয়ে নেবেন, ঠিক আছে। গ্রহণ দোষ আছে। আপনি গোপালদার নামের পাশে যোগাযোগ নাম্বারটা লিখে নিন, লাস্টে 676। হ্যাঁ। ওই নাম্বারে অনুষ্ঠানের পর বা রাত 10টায় বা সকাল 10টায় কাল কথা বলে নেবেন, ঠিক আছে। গ্রহণ দোষটা খণ্ডন করে নিন একটু। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আন্দোলন থেকে বলছি। হাওড়া আন্দুল। হাওড়া আন্দোলন। কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ 22/9/2081, 1981। 22/9/81। 81? হ্যাঁ, সময় বলুন। তোমার 6:32 সকাল। সকাল 6:32। আরে, বলটা দেখে 22/9/1981, 6:32। জল খাইনি। হ্যাঁ, আমি একটু গোপালদার চেম্বারগুলো বলে দিই, চেম্বার আপনি গুলো সঙ্গে থাকুন। হ্যাঁ, একটু ফোনের সঙ্গে থাকুন, আমি এগুলো দেখিয়ে নিই। সবাই কিন্তু এইগুলো পাচ্ছেন, সবাই কবচ যন্ত্রম যারাই নিচ্ছেন তারা কিন্তু এগুলো ঠিক আছে, সবাই। ঠিক আছে। আপনি সঙ্গে থাকুন, আপনি কথা বলবেন না ফোনে, হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। দেখুন, এইগুলো সবাই বিনামূল্যে উপহার পাবেন। মহাশক্তি, শিব শক্তি, হ্যাঁ, এগুলো ঘরে গাড়িতে আপনারা রাখতে পারবেন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর চেম্বার, শিয়ালদা চেম্বার, বেহালা, কালীঘাট, হাওড়া চেম্বার। হ্যাঁ, সর্বত্র যজ্ঞ দেখাচ্ছি। তারাপীঠেও হোমযজ্ঞ হয়, পাশাপাশি আপনারা জানেন বাড়ির মন্দিরেও হোমযজ্ঞ হয়। সবার জন্য শ্রী গোপাল গোস্বামী আছেন, কোনো চিন্তা নেই। আপনাদের জন্য শ্রী গোপাল গোস্বামী, আপনাদের জন্য এই মানুষটি সর্বদা অক্লান্ত পরিশ্রম করেন, কম খরচে সেটা কিন্তু কাজ করেন। অক্লান্ত পরিশ্রম করে খুব সুন্দরভাবে কাজ করেন। সেই হোমযজ্ঞর ছবি সব তো দেখাতে পারি না, কিছুটা আমরা কিন্তু দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে নিষ্ঠা ভরে, কখনো কামাখ্যা, কখনো তারাপীঠ, কখনো আবার বাড়ির মন্দিরে নিয়মিত তাকে হোমযজ্ঞ পূজা পাঠ করতে হয়। এত এত ভক্ত, তাদের কাজ করতে হয়।
বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আছেন, সেগুলো দেখাচ্ছি আমরা। দেখুন ছবিতে কি সুন্দরভাবে লাইভ প্রোগ্রাম হলেই আমরা ফাঁকে ফাঁকে এগুলো দেখাই। ফেসবুক ইউটিউবে কিন্তু প্রোগ্রামটা থাকে, অবশ্যই কিন্তু চিন্তা করবেন না। সবার জন্য ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, তিনি আছেন। আচ্ছা, এবার হাওড়া আন্দুল থেকে ওনারটা বলে দিচ্ছেন গোপালদা, এবার শুনুন। গোপালদা 22/9/1981। আচ্ছা আচ্ছা 22/9 1981 সময় সকাল 6:32। হ্যাঁ ওনার হয়েছে মিথুন রাশি, মিথুন রাশি, আচ্ছা, মিথুন রাশি কন্যা লগ্ন, মিথুন রাশি কন্যা লগ্ন। এমনি একটু কালসর্প হয়েছে, চন্ডভগ্ন কালসর্পদোষ, বুঝলে? চন্ডভগ্ন কালসর্পদোষ হয় না কর্ম সমস্যায়, হ্যাঁ চন্ডভগ্ন কালসর্পদোষ। এমনি ভালো আছে, ছকটা মোটামুটি ভালো হয়েছে। তবে রাহু এবং মঙ্গল এক ঘরে বসে আছে, তো সেক্ষেত্রে গাড়ি সাইকেল রাস্তা পারাবার একটু সতর্ক হয়ে চলবে, তাহলে খুব ভালো হবে। নাহলে যখন তখন কোনো বিপদের সম্মুখীনে পড়তে পারো, সেদিকে সতর্ক রাখবে। আর 2026 সালটা না মার্চ মাস থেকে তোমার ভালো সময়। হ্যালো, যিনি হাওড়া আন্দোলন থেকে ফোন করলেন, মার্চ থেকে ভালো সময় আসছে। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলছি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ আচ্ছা, বলো। ব্যারাকপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, বলছি আমি মেখে নিয়ে গেছিলাম ডাক্তার কাছে। আচ্ছা। ব্যারাকপুরে। তা উনি আমাকে মানে একটা মানে ওই দিকে কি বলে এটাকে প্রতিকার দিয়েছিল। আমার এখন ভীষণে যাচ্ছে, কাস্ট হয়েছে। ও দারুন বাহ দারুন বাহ বাহ, সব দারুণ পরীক্ষা রেজাল্ট নিয়ে করেছে তাহলে। দারুন দারুন। ব্যারাকপুর থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন কেন সম্পর্কে জানবে? বলছি এখন আমার নিজের জন্য তো জানতে চাই। আচ্ছা বলো, ডেট অফ বার্থ বাহ, বলো। বলুন। বলছি আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জন্ম তারিখ আছে? জন্ম তারিখ আছে? আছে। বলুন, হ্যাঁ, গোপালদা বলো। ছকটা দেখে বলে দেবেন কেন যাচ্ছে খারাপ। 1979। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা আচ্ছা তারিখটা বলতে পারবো না। তারিখ মাসটা বলুন, কোন তারিখ কোন মাস? তোমার 16 অক্টোবর। আচ্ছা 16 মঙ্গলবার। 16 অক্টোবর 79। 79, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিন্তু তারিখটা বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, লাগবে। ঠিক আছে, গোপালদা দেখে নিচ্ছেন। বাবা ওটা এখনো চলছে কাল তাই শুরু? তো, কেন টিভিতে এখনো থাকে নাকি? আগেরটাই যাচ্ছে, হ্যাঁ একটু লেটে যাচ্ছে আর কি পৌঁছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলো। আরে তোমার মঙ্গল তো ভীষণ খারাপ, মঙ্গল খারাপ, কাটাচিরা রক্তপাত অপারেশনের যুগ, মঙ্গলটা ভীষণ দুর্বল, বুঝেছো? মঙ্গলটা খুব খারাপ। এদিকে তোমার মঙ্গলটা কর্কট রাশিতে অবস্থা। তোমার কি অ্যাক্সিডেন্ট হয়েছিল কোনোদিন? কাটাচিরা রক্তপাত হয়েছিল? হ্যাঁ, এই মাঝখানে অপারেশন হচ্ছে আমার। এ মা, বিচার গণনা দেখুন, ধন্বন্তরী। আহারে, বিচার গণনা দেখুন, এই জন্যই ধন্বন্তরী বললাম বাস্তুদ্য। সবাইকে জ্যোতিষ বিচার করাও, জ্যোতিষ সবাইকে এই বলছি। মাঝখানে আমার কদিন আগে অপারেশন হয়েছে, পরে রাখি প্লেট বসাতে লেগেছে হাতে। আরে সত্যি খুব দুঃখজনক ব্যাপার। তবে ভগবান করুক আর যাতে না হয়, বুঝেছো? তোমার ওই সিংহ রাশি হয়েছে তো, সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে। সিংহ রাশি ধনু রাশিতে শনির ধায়া চলছে, যার জন্য একটু অসুবিধা চলছে। যখন তখন পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট, কাটাচিরা রক্তপাত, বুঝেছো? মানে মানে পড়ে গেছিলে তাই তো? আর পরে গিয়ে এমন মানে 4টে টুকরো হয়ে গেছে হাতে। ওই রে, প্লেট বসাতে লেগেছে। দেখেছো? আমি তার প্রত্যেকটা এপিসোডে আমি বলে দিই, যাদের ধনু রাশি, যাদের সিংহ রাশি, শনির একটা ধায়া চলছে, শনির প্রতিকার তোমরা সবাই করবে, তাহলে সুস্থ সবল দেহ থাকবে, বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট তোমার হবে না। এ ভালো। একদম একদম, কোনো চিন্তা টেনশন করো না, ভালো হয়ে যাবে। 2026 সালটা তোমার পক্ষে ভীষণ মঙ্গলদায়ক। 2026 সাল ভীষণ ভালো যাবে। একটা ফাড়া ছিল, ভগবান করিয়েছে, টেনশন নেই, আমি সব ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই। যেহেতু তুমি আমার পুরনো ক্লায়েন্ট, ব্যারাকপুরের সম্ভব হলে যোগাযোগ, ব্যারাকপুর 70 খোলা আছে। হ্যাঁ, এসেছেন, উপকারও পেয়েছেন, তাই তো? হ্যাঁ, বিশাল। আমার ভাগ্নি মেয়েকে নিয়ে গেছে। ভাগ্নির মেয়ে। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। ভাগ্নির মেয়েকে নিয়ে ঠিক এসেছেন। আছে, তুমিও চলে আপনারও এসো। সময়টা ভালো হবে। হাতটা গোপালদা ভালো, বলবেন। হাতটা ভালো হওয়ার পরে এসো। আর একটা রক্ষা কবচ নিয়ে নিন, গোপাল ভালো রক্ষা থাকো, ভালো কবচ থাকো। দেন। জয় মাতারা, জয় মাতারা, মঙ্গল হোক, মঙ্গল হোক। ঠিক আছে ঠিক আছে। দেখি আবার কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার নাতির সঙ্গে একটু জানতে চেয়েছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। বলুন, জন্ম তারিখ আপনার নাতির? 12/6/2005। 12/6/2005। 8 8, আচ্ছা 8। সময় বলুন, সময়? সময় বলুন। সকাল 11টা 4 মিনিট।
সকাল 11:04। আপনার গলা শুনে মনে হচ্ছে না এত বড় নাতি, 17 বছরের নাতি আছে মনে হচ্ছে না কিন্তু গলা শুনে। হ্যাঁ, গলার বয়সটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, নাতিরও না মঙ্গলটা খুব দুর্বল, নাতিকে একটু যত্নে রাখবে, কোথায় কি করছে, কোথায় খেলাধুলা করছে, কোথায় দৌড়ঝাঁপ করছে। নাতিরও কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, মঙ্গল নিচস্থ, যখন তখন কাটাছিড়া রক্তপাত অ্যাক্সিডেন্ট, বুঝছো, সেদিকে খুব লক্ষ্য রাখবে। সাইকেল চালাইলে খুব সাবধানে যাতে চালায়, শনিবার মঙ্গলবার যাতে না চালায়, বুঝছো। আর এমনি পড়তে যাই, বলুন সাইকেল চালিয়ে পড়তে যাই, সেটা পাড়ায় পাড়ায় নাকি মেইন রাস্তা দিয়ে? না ওর মানে কি বলবো, মেন রাস্তায় কিছুটা হচ্ছে, আবার পাড়ার মধ্যে দিয়েও যায়। বলবেন সতর্ক থাকতে, ওর মঙ্গলে একটু প্রতিকার করে দিও, রক্ষা কবচ, রক্ষা কবচ। মঙ্গলের জন্য বগলা, আর শনির জন্য দক্ষিণাকালী। শনি লগ্নে, শনি অবস্থান করছে, লগ্নে শনি অবস্থান করলে দৈহিক পীড়ন, হাত পায়ে ভাঙচুর। সেটা কোথায় বলছে, লগ্নটা কোথায় হলো? সিংহ লগ্ন। সিংহ লগ্ন হওয়ার, সিংহ লগ্ন কন্যা রাশি। কন্যা রাশি এমনি ছেলেরা খুব ভালো শান্ত হয়, বুঝছো। তবে পড়াশোনা ওর হবে, পড়াশোনা হবে। রবি বুটটা এক করে বসে আছে, এই যে বললাম একটা ফাড়া আছে, তার জন্য কি করলে পারলে একটা রক্ষা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ব্যারাকপুরে স্যার। ও, তাহলে তো নাতির বাড়িও ব্যারাকপুরে। দারুণ দারুণ, তাহলে তো ব্যারাকপুরে সকালবেলা আমি বলছি আমার নাতি কি মাঙ্গলিক স্যার? হ্যাঁ হ্যাঁ, মাঙ্গলিক, মাঙ্গলিক, হ্যাঁ হ্যাঁ মাঙ্গলিক। রাতে হলো, আর বলছি ও তো সামনে এইচএস দেবে, কেমন কি রেজাল্ট হবে হ্যাঁ বলবেন? এসে যে রেজাল্টটা মোটামুটি করবে। এই যে বললাম না, মাঙ্গলিক যখনই থাকবে না, শুধু বিয়ে না কিন্তু, ওর দ্বাদশে মঙ্গল। দ্বাদশে মঙ্গল শব্দের অর্থ হলো পূর্ণ মাঙ্গলিক, বুঝছো। সেই দ্বাদশে মঙ্গল আছে তো, দ্বাদশে মঙ্গল লগ্নে শনি, সম্ভব হলে ওকে একটা নীল সরস্বতী, দক্ষিণাকালী, তার সঙ্গে বগলা, বুঝছো। সম্ভব হলে একটু পড়িয়ে দিও, পড়ে দিলে রেজাল্টটা কিন্তু খুব ভালো করবে। নাহলে পড়াশোনায় একটু মনটা কম, মোবাইলটা একটু কম দেবে। রাতের বেলা 8টা 9টার পরে মোবাইল দেবে না, দিনের বেলা যত খুশি মোবাইল নেই, রাতে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। ভালো কথা বলেছেন আপনি। আচ্ছা, ভালো তো। মোবাইল হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। কে আছেন বলুন? হ্যালো, বলছিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে? বেহালা ম্যানটন। হ্যাঁ বলুন বলুন আমি একজন আমার বিষয় বলুন, আপনার বিষয় জানবেন। ফোন নাম্বার এই, হ্যাঁ নাম হচ্ছে নাম হচ্ছে অনুপ পাল, যেটা হচ্ছে 11/8/2002। আচ্ছা, 11/8/2002। সময় 7:09, কলকাতা বেবু। আর গিয়েছিলাম আমি ওনার কাছে, হ্যাঁ হ্যাঁ, কিছু সানরাইজ চেম্বারে আমার আর কি মানে, হ্যাঁ মাসির জন্য ও বাচ্চা আর কি মানে হচ্ছিল না। ও গোপালা যন্ত্র উনি আর কি মানে দিয়েছিলেন, তারপরে আর কি মানে হয়েছে যে বাচ্চা হয়েছে। ও আচ্ছা, বাচ্চার জন্য ভালো, খুব ভালো। বাচ্চার জন্য গোপালা যন্ত্র দেই। হ্যাঁ। এই গত পরশুদিনকে একটা বাচ্চা হয়েছে, পরশুদিন। বাহ বাহ বাহ, বাধাটা কাটিয়ে দেন গোপাল দা। হ্যাঁ, পরশুদিনকে অনেকেরই বাচ্চা বিয়ের হচ্ছিল পর না, বাচ্চা বুঝছো। হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, যা খুব গোপালা যন্ত্র একটু। কাটিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। কাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওই ঈশান কোণে কোনো প্রবলেম থাকলে না, সেক্ষেত্রে কিন্তু বাস্তু সমস্যা হয়। তার বাড়িতে অসুখ বিসুখ, রোগ জ্বালা বেদি লেগে যাবে, হয় কাজে বাধা, মনস্কামনা পূর্ণ হবে না, বুঝছো। সেই জিনিস আমি দিয়ে দিই, বাস্তু সমস্যার সমাধান করে সন্তান লাভের জন্য ব্যবস্থা করছি। যাদের দীর্ঘদিন বিয়ে হয়েছে, 2 বছর 3 বছর 5 বছর 7 10 বছর, 10 বছর হয়তো আমি কেসটা হাতে নেই, এবং তাদের সন্তান হবে 100% নিশ্চিত। খুব হ্যাঁ, এখন তোমার ব্যাপারে জানবে একটু, তোমার ব্যাপারে। হ্যাঁ 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 আমার হ্যাঁ, তোমার হলো যে সিংহ রাশি, বুঝেছো। সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে। তুমি পারলে শনিবারে পারলে একটু নিরামিষ খেয়ে খুব ভালো হবে। শনিবারে নিরামিষ ভোজন করবে, খুব ভালো হবে। আর হনুমান, খাই আমি শনিবার দিন। আচ্ছা, তাহলে তো খুব ভালো। নিরামিষ খেলে খুব ভালো ফল দেবে তোমার। এমনি বৃহস্পতি তো খুবই ভালো, তোমার বৃহস্পতিটা বলবান, বুঝেছো। বৃহস্পতিটা ভালো আছে, অসুবিধা নেই। 2026 সালটা এইসব দিকে কি মানে কিছু হবে? হ্যাঁ করতে পারো, হ্যাঁ করতে পারো, অসুবিধা নেই, করতে পারো, অসুবিধা নেই। তবে কথা হলো সবার আগে একটু, কি কোনো মানে কিছু আছে মানে চাকরি বাকরির কিছু যোগ আছে? হ্যাঁ চাকরির যোগ আছে তো। 2026 সালটা তোমার পক্ষে ভীষণ মঙ্গল দেয়, বুঝেছো। ফেব্রুয়ারির পর থেকে খুব ভালো, মার্চ এপ্রিল থেকে তো খুবই ভালো। এখন তুমি বিভিন্ন জায়গাতে ইনস্ট্রাকশন নাও, পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো, তৈরি করে তার পরীক্ষা দাও, চাকরি তোমার হবে। ঠিক। কে আছেন এবার? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ টিভি কমান, টিভির সাউন্ড কমিয়ে নেবেন। ফোন পেলেই টিভির সাউন্ড কমিয়ে নেবেন। কে আছেন, কোথা থেকে বলুন? হ্যালো, আমি করিমপুর থেকে বলছি। নদিয়া। আচ্ছা, নদিয়া। হ্যাঁ বলুন, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময় বলুন গোপাল গোস্বামী শাস্ত্রীজিকে।
ওর ডেট অফ বার্থ হচ্ছে 18/12/2014। 18/12/2014 11 বছর। হ্যাঁ। সময় বলুন। সময় হচ্ছে বিকেল 5:41। আচ্ছা, 5টা বিকেল 5:41। খুব ভালো। হ্যাঁ, তোমার ছেলেটার তুলা রাশি হয়েছে, তুলা রাশি, বুঝেছো? হ্যাঁ, তুলা রাশি হয়েছে তোমার ছেলের না, অনেকগুলো গ্রহ ভীষণ ভালো গো। তোমার ছেলে খুব ভালো, এখন থেকে তৈরি করো, মানুষের মতন মানুষ হবে তোমার ছেলে, বুঝেছো? অনেকগুলো গ্রহ তোমার ছেলের বলবান, বৃহস্পতি বলবান, মঙ্গল বলবান, বুঝেছো? চন্দ্রটা মোটামুটি ঠিক আছে। এখন সমস্যার মধ্যে তেমন একটা রবি বুটটা ভালো হয়েছে, সমস্যার মধ্যে হয়েছে তোমার ওই সপ্তমের স্থানে হয়েছে রবি। হ্যাঁ, শনিটা একটু দুর্বল আছে, শনি গ্রহটা দুর্বল আছে, একটু চঞ্চল না? হ্যাঁ, খুব চঞ্চল, পড়াশোনায় মন নেই, হ্যাঁ, একদম পড়াশোনা করে না। হ্যাঁ, না ওর ভবিষ্যৎ 2 বছর খারাপ যায়, 2 বছর, মাত্র 2 বছর, ওকে একটু গাইড নাও, 2 বছর পারলে একটু শনির প্রতিকার করাও। শনির জন্য দক্ষিণাকালী, তার সঙ্গে নীল সরস্বতী কবচ, দক্ষিণাকালী নীল সরস্বতী, বুঝেছো? আমি তো বিভিন্ন তীর্থক্ষেত্রে আমি গমন করে ওখান থেকে কিছু দুষ্প্রাপ্য বস্তু এনে তোমার ছেলের জন্য দিয়ে দেবো। তাহলে দেখো চঞ্চলতা না আসবে, পড়াশোনার মধ্যে একাগ্রতা আসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে। বিভিন্ন গুপ্ত গুহ্য মন্দির, বুঝেছো? বহুত মন্দির, ছবিতে প্রচুর দেখানো মন্দিরে আমি হচ্ছে। যাই, মন্দিরে যাই, কামাখ্যা, মন্দিরে সব গিয়ে কিছু দেখানো বস্তু হচ্ছে। আমি নিয়ে এসে তোমার ছেলের জন্য দিয়ে দেবো সকালবেলা এবং রাত 10টা, সকাল 10টা। আমাকে একটু ফোনে কথা বলো, আমি তোমার ছেলের ব্যবস্থা, কারণ এতগুলো গ্রহ ছেলে যখন বলবান আর শরীরটা যখন খারাপ, শনি খারাপ, তাহলে না চঞ্চলতা বাড়িয়ে দেয়, একটু বুঝেছো? ঠিক করে নেবেন। একটু গোপালদার পার্সোনাল নাম্বার, যোগাযোগ নাম্বারে পরে ফোন করবেন, নদিয়া করিমপুর থেকে হ্যাঁ। তিনি ছেলের জন্য জানলেন। 9831482676 পার্সোনাল নাম্বারে রাত 10টায় বা সকাল 10টায় বা অনুষ্ঠানের পর কথা বলতে পারবেন। একদম, একদম। কে আছেন বলুন। হ্যালো, জলপাইগুড়ি। ঠান্ডা কেমন ওখানে? আজকে আমাদের কলকাতায় খুব ঠান্ডা। খুব প্রচন্ড ঠান্ডা, এই যে আপনার কম্বলের নিচে বসে বসে বাহ, কম্বলের নিচে বসে আমাদের শাস্ত্রী গোপাল গোস্বামী শাস্ত্রী প্রোগ্রাম দেখছেন, বাহ। আচ্ছা, বলুন কার জন্য জানবেন আজকে? আমি আমার ছেলেকেও জানবো। বলুন ছেলের জন্ম তারিখ। ছেলের জন্ম 26/11/1998। 26/11/98। 98। আচ্ছা, সময়টা বলবেন। ওটা হচ্ছে বিকেল 7:30। আচ্ছা, সন্ধ্যেবেলা 7:30। জলপাইগুড়িতেই জন্ম তো? আচ্ছা, জলপাইগুড়িতে জন্ম। ও ছেলের বৃহস্পতিবার, 27 বছর, বৃহস্পতিবার জন্মবার, বৃহস্পতিবার, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা মোটামুটি ঠিকই আছে। ছেলে একটু শনি গ্রহটা দুর্বল, শনিটা দুর্বল, বুঝেছেন? শনি খারাপ থাকলে কি হয়, মানে যোগ্যতা অনুসারে ফল পায় না, যোগ্যতা অনুসারে ভালো কাজকর্মে বাধা। ওই শনির একটু প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করলে ভালো ফল পাবে। তার সঙ্গে হয়েছে একটু গুরুচণ্ডাল, বৃহস্পতি রাহুর অপোজিটে আছে, একটু গুরুচণ্ডাল হয়েছে, সেটা একটু কাটাতে হবে। একটু কালসর্প হয়েছে, মাঝে মধ্যে ওর পিছনে একটু শত্রু লেগে যাবে, শত্রু লেগে যাবে। সেই শত্রু নিধন যজ্ঞ করতে হবে, শত্রু নিধন যজ্ঞ করে একটা বস্তু দেওয়া হবে, দক্ষিণাকালী থাকবে, ধূমাবতী থাকবে, তারা যন্ত্রম থাকবে। এবার পড়লে কি হবে, কর্মস্থল ডেভেলপ হবে, ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একদম, হ্যাঁ, ওই নাম্বারটা একটু ফোন করে নেবেন, কোনো চিন্তা নেই। অনুষ্ঠানের পর বা কাল সকাল 10টায় বা আজকে রাত 10টায় যোগাযোগ নাম্বারটায় ফোন করবেন। গোপাল গোস্বামী শাস্ত্রী নিজেই কথা বলেন আপনাদের সাথে। আর সবার জন্য খুব ন্যায্য মূল্যে, কম মূল্যে প্রতিকার প্রতিবিধান বাড়িতে পাঠিয়ে দেন, যারা আসতে না পারেন চেম্বারে। যেহেতু আপনি জলপাইগুড়ি থাকেন, প্রয়োজনে যদি প্রতিকার লাগে গোপালদা তৈরি করে আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ 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 ফোন করার জন্য। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, প্রচুর ফোন আসছে, জলপাইগুড়ি থেকেও ফোন পেয়ে গেলাম। এই ঠান্ডার মধ্যেও তারা দেখছে, ওখানে টেম্পারেচার কম, কলকাতা থেকে অনেক। আর অবশ্যই আপনাদের সবার জন্য গোপাল গোস্বামী শাস্ত্রীজি, 9831482676। প্রচুর ফোন আসে। বুধবার দিন অনুষ্ঠান একদম দেখছেন আপনারা 6:50 থেকে 7:40, 50 মিনিটের লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে। আর শুক্রবার বেলা 3:30 থেকে 4:20 অবধি লাইভ প্রোগ্রাম আপনারা দেখে অভ্যস্ত। শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম লাইভ হচ্ছে, আবার প্রোগ্রামটা থেকেও যাবে সোনার বাংলার পেজে, দেখতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো,
হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি হচ্ছে বৌড় থেকে বলছি। কোথা থেকে? বৌড় থেকে। বোর্ড দেখে, হ্যাঁ। এটা কোন জেলা? ওই মানে প্রশ্ন কলকাতা। বলুন, কার জন্য জানবেন? আমার জন্য। আচ্ছা, একটু জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 12/12/2008, 2009। 12/12/2009। এটা কার জন্য? কার আপনার নিজের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 12/12/2009। সময়টা বলুন ভাই। সময়টা সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। 6টা থেকে 7টা। কোথায় জন্ম হয়েছিল? বৌড়তে। আচ্ছা ঠিক আছে। বোলপুর বলছেন? বোলপুর? না না, বৌড়। ও থাক, ও তো বলতে হয় না, বয়সটা কম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তোমার তুলা রাশি হয়েছে, লিখে নাও কাগজে। তুলা রাশি মিথুন লগ্ন, তুলা রাশি মিথুন লগ্ন। তুলা রাশি মিথুন লগ্ন। শনিবারে জন্ম, শনিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ। এখন 16 বছর। হ্যাঁ, শনিবার, তুলা রাশি মিথুন লগ্ন। পড়াশোনায় একটু মন দেবে। তোমার লগ্নে কেতু বসে আছে, লগ্নে কেতু বসে থাকলে না পড়াতে মন কম বসে, বুঝেছো? পড়াশোনা মাইনরলি করবে, মোবাইলে একটু কম হাত দেবে। তোমার একটু দারিদ্র যুগ হয়েছে, বুঝেছো? দারিদ্র যুগ থেকে কাটানোর জন্য পড়াশোনা করতে, বিদ্যাকে অবলম্বন করে চাকরি বাকরি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব হবে। এতএব তোমাকে পড়াশোনায় ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে রাখতে হবে, রাখলে তোমার ভালো হবে, বুঝেছো? তোমার দারিদ্র যুগ হয়েছে তো, যাতে তুমি চাকরি বাকরি পাও, ভবিষ্যতে যাতে অর্থ কষ্ট না হয়, সেই জন্য এখন থেকে পড়াশোনা করতে, পড়াশোনা শুধু ধ্যান জ্ঞান মন পড়া, বুঝেছো? হ্যালো। হ্যাঁ, আর বাড়ির লোকের সঙ্গে কথা বলে একটু দারিদ্র যুগটা কাটিয়ে নিও। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। যে আমি একটু খেলার দিকে যাচ্ছি। হ্যাঁ, এটা কি ভালো হবে নি? কি কি বোঝা যাচ্ছে? খেলা। খেলাধুলা দিকে যেতে চাইছে। ও, কি না, খেলা? খেলা- ক্রিকেট খেলা- না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট খেলতে চায় ও। ক্রিকেট তো একটু বড় লোকদের খেলা। তোমার বাবা কি ভালো চাকরি বাকরি করে? দোকান আছে কিসের দোকান? হার্ডওয়ার্কসের। ও, হার্ডওয়ার্সের দোকানে সামলাতে পারবে? মানে ক্রিকেটে তো একটু অনেক প্র্যাকটিস টাকা, করতে হবে, খুব অনেক খরচা টাকা পড়ে ব্যয় আর কি, লাগে, ভালো জায়গায়। অনেক টাকা পয়সা লাগে, ভালো জায়গায় প্র্যাকটিস মানে করতে গেলে ওর না। শখেও দেখাচ্ছে ইজি ভাবে হবে না, তাই তো? না, ও তো দারিদ্র যুগ কাঠখড় হয়েছে, পোড়াতে কাঠখড় হবে। পোড়াইতে হবে। ক্রিকেটটা ভালো, ফুটবল ভালোবাসো না? না, ফুটবল ভালোবাসো না, তাই তো? না না। হ্যাঁ ঠিক আছে, ক্রিকেটের চেষ্টা করো, অসুবিধা নেই। তোমার চেষ্টা যখন করো, এটা hard চিন্তা ভাবনা practice আছে- করতে হবে, hard work করতে হবে। হ্যাঁ, লেবারটা প্রচন্ড দিতে হবে, লেবার প্রচন্ড দিতে হবে, এতে তোমার জীবনের সাফল্য আসবে। লেবার দাও ক্রিকেট খেলার। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? কোথা থেকে? হ্যালো, আমি শান্তিপুর থেকে বলছি। শান্তিপুর। শান্তিপুর। আচ্ছা বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য। মেয়ের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 10/9/1993। 10/9/1993। 10/9/93। সময় বলুন। তোমার হচ্ছে 9:42 রাত্রি করা। রাত 9:42। ও, রাত 9:42। 42 শান্তিপুরে ওনার মেয়ে। ও, ওনার মেয়ে, আচ্ছা আচ্ছা। তার মানে এখন 32 বছর মেয়ে। হ্যাঁ, বাবা মাঙ্গলিক, আমার বিয়ে হয়নি। ও, হ্যাঁ হ্যালো, মাঙ্গলিক আছে আপনার মেয়ে। ও বিয়ে টিয়ে নিয়ে সমস্যা, বিয়ে নিয়ে সমস্যা, না না, বিয়ে হয়ে গেছে। মানে সাংসারিক জীবন ভালো আছে, সাংসারিক জীবন সমস্যা নেই তো? না না। মাঙ্গলিক দোষ আছে, ওই জন্যই গোপালদা বললেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন আপনার মেয়ের জন্মছকে মাঙ্গলিক হ্যাঁ, দোষটা মাঙ্গলিক রয়েছে। দোষ আছে, হয়তো মাঙ্গলিক হ্যাঁ। আপনি কি জানবেন? আর শুনুন, বিয়ে থাক হয়ে গেছে, রাশিটা বলে দিচ্ছেন, কিন্তু প্রশ্নটা কি? আপনি কি জানতে ফোন করলেন? আমরা ওই কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। কি কাজ করে? কিছু করে? না, ওই গ্র্যাজুয়েট পাস করে বসে আছি। ও, কাজ কর্মটা হয়নি, গ্রাজুয়েশন করেছে। আচ্ছা, বিয়ে পাস। ও, কেন এখন সংসার করছে, আবার চাকরি করতেই হবে বাধ্য? চাকরি করলে ভালো হয়। ও, মানে আর্থিক দিকটা একটু ভালো হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চাকরি পেতে গেলে তো খুব সমস্যা হবে। অষ্টমে ওর কেতু বসে আছে, অষ্টমে কেতু, আর দ্বাদশে বসে আছে মঙ্গল বুধ, বুঝেছো? একটু বুদ্ধি বিরোধ, সিদ্ধান্তে ভুল, বয়সটা একটু হয়ে গেছে, চাকরি পেতে গেলে সমস্যা হবে। পারলে কেতুর প্রতিকার করবে। অনেকের ইচ্ছা জাগে যে আমি এটা হ্যাঁ, কিছু হ্যাঁ। করব, সংসার আর করতে ভালো লাগছে না, হাতা গুনতে আর কত নাড়বো, কিছু একটা করে বিদ্যা। রাত্রি লগ্নটা কি?
রাশিটা মিথুন রাশি, মিথুন রাশি, মিথুন রাশি, জেনে রাখুন, তুলা লগ্ন, মিথুন মিথুন রাশি। রাশি, তুলা লগ্ন, আর লগ্ন তুলা লগ্ন, তুলা লগ্ন। তুলা লগ্ন, মিথুন রাশি। এখন আর রাশি লগ্ন জেনে কি হবে, বিয়ে হয়ে গেছে, এখন যাতে চাকরিটা হয় যেটা আপনি চাইছেন, মেয়ের 32 বছর সংসারের পর এখন চাকরি করতে চাইছে, হ্যাঁ, ওই কেতুর প্রতিকার করবে, কেতুটা কেতুর প্রতিকার। আটকে রয়েছে। ঠিক বলেছে, এখন রাশি লগ্ন দেওয়ার দরকার নেই, এখন হলো জ্যোতিষ পরামর্শ। হ্যাঁ কেতুর প্রতিকার লাগবে। টিভির ভলিউম কমান, যারা আসছেন টিভির ভলিউম কমাও, নাহলে আমি অন্যজনেরকে নিয়ে নিই ফোন। হ্যাঁ, অন্যদিকে- টিভিটা কমিয়ে নেবেন, ফোন করছেন যারা। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে কে বেগুড়া থেকে বলছিলাম, বলুন, কার জন্য আমার জন্যই জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা। 29/12/1970, 29/12/70, সময় বলুন। ওই বিকেল 3:58। 3:58 বিকেল। আচ্ছা, হ্যাঁ, বিকাল 3:58। বয়স অনেক হয়ে গেছে। হ্যাঁ 56। হ্যাঁ, আপনার মোটামুটি ছকটা খারাপ না, তবে শনি গ্রহটা খুব দুর্বল, শনির পজিশনটা ভালো নেই, বুঝলেন? শনির পজিশনটা খুবই খারাপ। আপনার হলো শনি, শনি খুব শনি, ডিস্টার্ব আপনার ছকে। আপনার ধনুরাশি, ধনুরাশি, এই যে বললাম না, ধনুরাশিতে শনির একটা ধায়া চলছে, ধনুরাশি সিংহ রাশি, ধনুরাশি সিংহ রাশি, যার জন্য কর্ম সমস্যা, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না, মানসিক চাপ, উদ্বেগ, অর্থনৈতিক সমস্যা, মানে টাকা পয়সা নিয়ে খুব সমস্যা। কি করছেন এখন বর্তমানে? বর্তমানে তোমার বিজনেস না খুব একটা ভাবনা ডাউন চলছে। হ্যাঁ, হ্যাঁ, তো ওটাই বললাম। বলছি, মানে খুব যে একটা ব্যবসা ভালো ভালো যাচ্ছে যাবে না। না। ওই শনির ধায়া চলছে, শনির ধায়া চললে 2-2.5 বছর ধরে খুব খারাপ চলবে। ওই শনির ধায়াটাকে একটু কাটিয়ে নেবেন। শনির ধায়ার কারণে দেখেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটু আগে বললাম, এরকম আর কি। শনির ধায়াকে একটু খণ্ডন করতে হবে। শনির ঢাইয়াটা কাটিয়ে নেবেন। শনির জন্য আপনার এত প্রবলেম হচ্ছে অর্থনৈতিক দিকে, ঠিক আছে? প্রয়োজনে আপনি পরে বেলঘড়িয়া থাকেন তো, সোদপুরে আছেন গোপালদা, আপনি একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন একবার, ঠিক আছে? যোগাযোগ নাম্বারটা লিখে নিন, টিভিতে আছে যোগাযোগ নাম্বার, ওই নাম্বারটা। এই ঢাইয়া কাটিয়ে নিলে পরে সব ঠিক হয়ে যাবে। একদম, হ্যাঁ একদম, হ্যাঁ, একদম। শনিটার প্রকোপেই আপনার এত সমস্যা তারপরে যাচ্ছে। ব্যবসা স্থলে তো ব্যাপার বৃদ্ধি যন্ত্রণা দেবো, শ্রীলক্ষ্মী যন্ত্রণা দেবো, যাতে কাস্টমার গুলো আপনার দোকানে এই যে আগমন করে। ব্যবসায়ীদের এই যন্ত্রটাও দিয়ে দেন গোপালদা, এই যন্ত্র বিনামূল্যে পাবেন, বিনামূল্যে ব্যবসায়ীরা এই যন্ত্রটা পেয়ে যাবেন, যাতে ব্যবসা ভালো চলে। আচ্ছা। শুনতে থাকুন সবাই, বিনামূল্যে আপনাদের জন্য এই যে ত্রিশক্তি মহাশক্তি ঘরে রাখার জন্য, বাস্তুতে রাখার জন্য, এবং ব্যবসায়ীরা যন্ত্র পাবেন। এবং যিনি ফোন করলেন বেলঘড়িয়া থেকে, ব্যবসাটা খারাপ যাচ্ছে, শনির ঢাইয়াটা চলছে বলে, পারলে একটু এটা খণ্ডন করিয়ে নেবেন। গোপালদা সোদপুরেই আছে, 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই চেম্বার, পিয়ালি নার্সিংহোমের দোতলায়। আর ব্যারাকপুরে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই চেম্বার। হ্যাঁ, আপনাদের কোনো অসুবিধা হবে না আসতে। কে আছেন বলুন। হ্যালো। আর অনলাইনেও কথা হয়, প্রতিকার পাঠানো হয়। মৌরিগ্রাম থেকে বলছি। মৌরিগ্রাম, হ্যাঁ, হাওড়া মৌরিগ্রাম থেকে। আচ্ছা বলুন, কার জন্য? আমি একটু মলাই কুমড়ি থেকে জানতে চাইছি। কার জন্য? মলাই কুমড়ি চন্দ্রী। মানে কে সে, আপনার কে হয়? আমি চিনি না, আমার স্বামী। স্বামী? আচ্ছা, স্বামী, স্বামী। জন্ম তারিখ বলুন ওনার। জন্ম তারিখ হচ্ছে 6/1978। কি বলে? 6 8/6/1978। আবার বলুন। 8/9/1978। 8/6, 8ই জুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 78। সময় বলুন, সময়। জন্ম করে জন্ম। যারা ফোন করবেন না, সঠিকভাবে জন্ম তারিখ জন্ম সময়টা বলবেন, তারপর জন্ম ছক বার করে বলে দেবেন গোপালদা, প্রবলেম। 8/6/78 সময়টা বলুন এবার, কোন সময় জন্মেছে? ওই 7টা সকালবেলা বৃহস্পতিবার। হ্যাঁ, 7:58 বলছে সকালে, বৃহস্পতিবার। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনার হাজবেন্ডের না একটু কালসর্বদোষ হয়েছে, বুঝেছো? কালসর্বদোষ হলে না সর্বক্ষেত্রে বাধা হয়, বাধা। কালসর্বদোষটা ভীষণ খারাপ। কালসর্বদোষ হলে একটু অর্থনৈতিক সমস্যা লেগে যায়, ধার দেনা, মানসিক চাপ, হতাশা, শরীর স্বাস্থ্য খারাপ যায়, বুঝেছো? বহুমুখী সমস্যা, হ্যাঁ, বহুমুখী সমস্যা চলছে তো এখন। আচ্ছা। হ্যাঁ, এগুলো তো চলে। ওই কালসর্বদোষটা কাটিয়ে নেবে, কালসর্বদোষটা কাটিয়ে। কালসর্বদোষ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়, পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, গৃহের মধ্যে সুখ শান্তি নেই, অর্থকষ্ট লেগে থাকে, এগুলো একটু চলে। হাজবেন্ড কি করে এখন? এখন তুমি কিছু করে না। ও, সেই জন্য তো অর্থকষ্ট। এটা তো বলছি, অর্থকষ্ট। কালসর্বযোগ তখনই হবে, অর্থকষ্ট চলবে, বুঝেছো?
অর্থকষ্ট, মানসিক কষ্ট এগুলো চলবে। মঙ্গল শনি এক ঘরে বসে আছে, মঙ্গল শনি একই ঘরে অবস্থান করলে সেক্ষেত্রে যখন তখন কাটাছিড়া, অপারেশন, অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। রাস্তায় চলাফেরা করার সময় সতর্কতা অবলম্বন। আচ্ছা বলছি ও ওকে দেওয়া টাকা জিনিস করছিল তো সেকেন্ডারি টাকা কি তুমি ঠিক পাবে? বোঝা গেল না কি ও টাকা পাওয়ার সম্ভাবনা, আমাকে ফোনে ফোনে কথা বলো, তোমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছি না। না। তুমি না এই যে যোগাযোগ নাম্বারটা সেভ করো, যোগাযোগ প্রোগ্রাম বেশিক্ষণ নেই, যোগাযোগ নাম্বারটা সেভ করে নাও। হ্যাঁ, যোগাযোগ নাম্বারে কথা সেভ বলবেন। করে আমার সঙ্গে রাত 10টা সকাল 10টা ফোন করো, সব বলে দাও। মৌরিগ্রাম থেকে যিনি ফোন করলেন হ্যাঁ, সকাল 10টায় কথার ফোন মধ্যে করবেন। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ঠিক। কথাগুলো অস্পষ্ট আসছে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ব্যারাকপুর, যাদবপুর। ও বাবা, বলুন বলুন, ডেট অফ বার্থ বলেন। জন্ম তারিখ তাড়াতাড়ি। বলছি। হ্যালো, স্পিডে স্পিডে বলুন, অনেককে সুযোগ দিতে পারবো তাহলে, আর সময় বেশি নেই। 22/10/97 22 10/97 আচ্ছা, 22/10 97 রাত্রি 8:37 97 রাত না দুপুর 1:37? রাত্রি 22 তারিখ মানে 5 দিন ভাড়া আছে। ঠিক আছে। হ্যাঁ, 1:37 অনেক। আচ্ছা, রাত 1:37 যাদবপুর থেকে। ওনার মেয়ে বললেন তাই তো? 28 বছর মেয়ের এখন। হ্যাঁ, মেয়ের মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি হয়েছে সিংহ লগ্ন, মিথুন রাশি সিংহ লগ্ন। রবিটা খুব দুর্বল আছে, রবির পজিশনটা ভালো নেই, একটু চোখের সমস্যা ভবিষ্যতে হতে পারে, চোখের সমস্যা। আর কি সমস্যা, কি জানতে চান? মেয়ের বিয়ে হয়েছে? আচ্ছা, বিয়ে হবে। লগ্নে বসে আছে রাহু, লগ্নে রাহু সপ্তমে। কর্মটা কিরকম? না, কাজকর্ম নিয়ে তো একটু সমস্যা আছেই, বুঝেছেন? রবিটা তো ভালো নেই, রবিটা তো নিচস্থ, খুব দুর্বল। কর্মের সুনাম পাবে না, বৃহস্পতি দুর্বল, কর্মের সুনাম পাবে না, ভালো কাজ পেতে গেলে সমস্যা হবে, বুঝেছেন? রবি আর বৃহস্পতিটা খারাপ বলে কাজের জায়গাটা একটু হ্যাঁ। প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবে। প্রয়োজনে কাটিয়ে নেবেন, ঠিক করে নেবেন। চেম্বার। হ্যাঁ, আপনি কালীঘাটে আসতে পারেন, যাদবপুর থেকে কালীঘাট শুক্রবার পাবেন, কাল বাদে পরশু 5টা থেকে রাসবিহারী মোড়েই চেম্বার। আচ্ছা, আর ব্যারাকপুর, শ্যামনগর, সোদপুরে চেম্বার, শিয়ালদায় রোববার চেম্বার, বেহালায় বুধবার চেম্বার, দক্ষিণ কলকাতায় কালীঘাটে শুক্রবার 5টা থেকে, আর হাওড়ায় ময়দানে মঙ্গলবার। কে আছেন বলুন? হ্যালো, তারাপীঠে কবে হবে? হ্যাঁ, তারাপীঠটা বলে দেবেন, ফোন করবেন, বলে দেবেন। আপনি কার জন্য জানতে ফোন করলেন? আমি মেয়ের জন্য জানতে চাই। কোথা থেকে বলছেন? বলো। আমি তারাপীঠ বাপের বাড়ি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন, বলো, মেয়ের জন্ম তারিখ জন্ম তারিখ বলুন। বলো। মেয়ের 21শে ডিসেম্বর হ্যাঁ, 1998। 21শে ডিসেম্বর 98। সময়টা মনে আছে? সময় হ্যাঁ, রাত্রি 10টা। রাত 10টা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মেয়ের ব্যাপারে বলছেন। সবাই যোগাযোগ নাম্বারটা এবার লিখে নিন টিভি থেকে, আর 2-3 মিনিট আছি আমরা লাইভে, এরপরে সবাই যোগাযোগ নাম্বারে ফোন করবেন। লাখ লাখ দর্শক যারা দেখছেন, ফোনে ট্রাই করছেন, পাচ্ছেন না, তারা পার্সোনাল যোগাযোগ নাম্বারে ফোন করার সুযোগ পাবেন সবাই অনুষ্ঠানের পর। এইভাবেই গোপালদা সবাইকে গাইড করে দেবেন, পরামর্শ দিয়ে দেবেন। আচ্ছা, শুনুন, এবার মেয়ের জন্য বলে দিচ্ছেন, শুনুন। হ্যাঁ, মেয়ের হলো মকর রাশি, তোমার মেয়ের হয়েছে মকর রাশি, বুঝেছো? হ্যাঁ, মকর রাশি একটু কাল সর্বদোষ হয়েছে, তার সঙ্গে গুরু চণ্ডাল হয়েছে, কাল সর্বদোষ তার সঙ্গে গুরু চণ্ডাল দোষ, বুঝেছো? হওয়ার কারণে কি হচ্ছে, একটু সমস্যা চলছে। মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, না হয়নি বিয়ে। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি, ওই কাল সর্বদোষের কারণে বিয়েটা হয়নি। কাল সর্বদোষটা না ভীষণ বাধার কারক, অকারণে শরীর স্বাস্থ্য খারাপ যায়, শুভ কাজে বাধা হয়, হওয়া কাজে বাধা, বুঝেছো? এই কাল সর্বদোষটা কাটিয়ে নিও। লগ্নে রাহু বসে আছে, লগ্নে রাহু বসে থাকলে যখন তখন পড়ে যেতে পারে, যখন তখন পড়ে হাত পা ভাঙতে পারে। লগ্নে রাহু এবং মেষে শনি খুব দুর্বল, নিচস্থ শনি, রাহু শনি খুব খারাপ। হ্যাঁ, পারলে সকালে একটু ফোন করো, সকালে ফোন করে মেয়ের একটু প্রতিকার করো, বিয়ের ব্যবস্থা আমি করে দেবো, বুঝেছো? বিয়েটা যাতে হয়ে যায়, বিয়ের বয়সটা অলরেডি হ্যাঁ। এই দোষটা কাটাতে গেলে কোথায় তারাপীঠে হবে কি? না, আপনি সব ফোন জায়গায় হবে। করবেন। ফোন নাম্বারটা নিয়ে নাও, ফোন নাম্বারটা নিয়ে ফোন নাও। করবেন কাল এই যে সকাল 10টায়। মন্দির দেখতে পাচ্ছ তো তুমি? মন্দিরের দেখতে ছবিও পাচ্ছ, দেখানো হচ্ছে। মন্দিরে ওখানে হোমযজ্ঞ ক্রিয়াকলাপ হয়, হওয়ার পরে তোমাকে সে বস্তু প্রদান করা হবে, পুষ্টাল হোক সরাসরি হোক, তুমি পেয়ে যাবে। আপনি শুধু যোগাযোগ ফোন নাম্বারটা করবেন, নিয়ে নাও। যোগাযোগ নাম্বারটা লিখুন, টিভি থেকে যোগাযোগ নাম্বারটা লিখুন, হ্যাঁ, দেখে নিয়েছে। ঠিক আছে, লাস্টে ঠিক আছে। 676, লাস্টে 676 ওই নাম্বারটা লিখুন, ওই নাম্বারে কথা বলবেন। হ্যাঁ, লিখুন, ওই টিভি থেকে নাম্বারটা লিখুন। 9831 ওইটা।
9831482676। আমাদের নাম্বার না, এবার যোগাযোগ নাম্বার, শুধু যোগাযোগ নাম্বারটা লিখুন, ওই নাম্বারে কথা হবে সবার সাথে। শ্রী গোপাল গোস্বামী আছেন, বুধবার করে অনুষ্ঠান দেখছেন এই সময় 6:50 থেকে 7:40, আবার শুক্রবার কাল বাদে পরশু 3:30 থেকে 4:20 প্রোগ্রাম। আজকে বেহালায় ছিলেন, শুক্রবার কালীঘাট, আর সব চেম্বারই খোলা, অনলাইন অফলাইন বোথ আপনারা কাজ পাবেন। তো সময় তো একদম শেষের দিকে, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার যাকে যা বলেন মিলে যায়, আপনারা দেখতে পান, এই জন্য এত সুনাম গোপালদার, কম খরচে প্রতিকার দেন। গোপালদা আজকে শেষ করি, বিদায়, আবার পরের দিন দেখা হচ্ছে, ভালো থাকুন সবাই। হ্যাঁ, সকলের মঙ্গল সফলতা, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সোনার বাংলা।